হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো হোনারের আপকামিং স্মার্টফোন হোনার ম্যাজিক 5 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 1,20,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে। হোনারের ম্যাজিক সিরিজের ফোনগুলো বেশ হাই রেঞ্জের এবং ফ্ল্যাগশিপ কিলারের ফোন হয়ে থাকে। তো এই স্মার্টফোনটি আপনাকে 16 জিবি পর্যন্ত র্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ অফার করবে এবং বেটার ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনে অসাধারণ চিপসেট অফার করছে। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করছে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটির ব্যাক প্যানেলটা দেখতে বেশ চমৎকার। ফোনটির ব্যাক প্যানেলে বৃত্তাকৃতির ক্যামেরা বাম্প সাজানো হয়েছে, যেটিতে ট্রিপল ক্যামেরা সেট ইউজ করা হয়েছে, দেখতে বেশ চমৎকারই লাগে। ফোনটির ব্যাক প্যানেলে এই বৃত্তাকার ক্যামেরাটি একটু উঁচা থাকা সত্ত্বেও ফোনটির গ্রিপটি অসাধারণ। ফোনটি হাই অ্যান্ড ফিল বেশ অসাধারণ। স্মার্টফোনটি ফ্রন্ট ফেসিংয়ে একটি কার্ভেজ ডিসপ্লে অফার করা হয়েছে, যেটি দেখতে বেশ চমৎকার, যেটি ডট নচ ডিসপ্লের সাথে এসেছে, দেখতে বেটারই লাগে। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 191 গ্রাম এবং থিকনেস 7.8 মিলিমিটার। ফোনটি পাওয়া যাবে 4টি কালারে, ব্ল্যাক, গ্লাসিয়ার ব্লু, গ্রিন, পার্পেল এবং অরেঞ্জ কালারে। ফোনটি যথেষ্ট সুন্দর এবং এই ফোনটির ব্যাক প্যানেলে লেদার এবং গ্লাসের তৈরি, যেটি দেখতে বেশ চমৎকার। তো ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি অসাধারণই লাগে। এরপরে আসছে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 6.73 ইঞ্চির একটি ওলেড 1 বিলিয়ন কালার্সের 120 রিফ্রেশ রেটের ডট নচ ডিসপ্লে, যেখানে অফার করা হয়েছে HDR10+ 1600 নিট ব্রাইটনেস এবং ডিসপ্লে রেজলিউশনে থাকছে 1224x2628 পিক্সেল রেজলিউশন, 439 PPI ডেন্সিটি এবং মাল্টিটাস্কিংয়ের সুবিধা থাকছে। ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা যথেষ্ট সুন্দর, ব্রাইটফুল এবং স্মার্টফোনটিতে 1 বিলিয়ন কালার্সের মতন অফার করায় স্মার্টফোনটির কালার অ্যাকুরেসি, ব্রাইটনেস এবং ইনডোর আউটডোর ইউজিং ভিজিবিলিটি অসাধারণ। ফোনটির কালার ডিসপ্লে আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করবে এবং ফোনটির ভিডিও দেখার ক্ষেত্রেও বেশ ব্রাইটফুল এবং ফোনটির কালারটা অসাধারণ। এরপরে আসছে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটি অফার করা হয়েছে 54 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 32 মেগাপিক্সেলের টেলিফটো এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ওভারঅল ফোনটির ব্যাক ক্যামেরাটা যথেষ্ট সুন্দর। ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30 FPS রেজলিউশনে থাকছে EIS এর সুবিধা। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30 FPS রেজলিউশনে। ওভারঅল ফোনটির ক্যামেরা সেকশনটাও বেশ বেটার। এই বাজেটে স্মার্টফোন হওয়াতেও এই স্মার্টফোনটির ক্যামেরাটা যথেষ্ট সুন্দর এবং বেটার থাকারই কথা এবং সেটা থাকছে। এরপরে এসেছে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর একটি 4 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 3.2 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Adreno 740। ফোনটিতে র্যাম হিসেবে থাকবে 3 GB ভেরিয়েন্ট, 8 GB, 12 GB এবং 16 GB। স্টোরেজ হিসেবে থাকবে 256 GB, 512 GBর মতন, তবে এখানে 1 TB দিলে আরও বেটার হতো। তো ওভারঅল পারফরমেন্স সেকশনটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর এবং স্মার্টফোনটির র্যাম রোমের দিক থেকে যথেষ্ট সুন্দর থাকছে, তবে স্টোরেজের দিক থেকে আর একটু বেটার হলে আরও ভালো হতো। এরপরে সেই স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 5100 mAh এর ব্যাটারি এবং 66 ওয়াটের ফাস্ট চার্জার এবং 5 ওয়াটের একটি রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। তো ওভারঅল ফোনটি চার্জ করতে কমপক্ষে 45 মিনিটের মতন সময় নেবে। তো এই বাজেটের স্মার্টফোনে অবশ্যই আরও দ্রুত গতির চার্জার প্রোভাইড করা উচিত ছিল। এখানে 18 ওয়াট বা 120 ওয়াট দিলে আরও বেটার হতো। এছাড়াও স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটির দিক থেকে লাউড স্পিকারের সাথে স্টোরেজ স্পিকার এবং থাকবে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.2, GPS, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC সুবিধা। তো এই বাজেটে এই স্মার্টফোনটি কনফিগারেশন সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।